একরি পরে 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 একরি পরে গানটা সঠিক, লিরিক্সটা আমি সঠিক জানি না। ওফ, ধামাকার পর ধামাকা, ধামাকার পর ধামাকা খবর আসছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড টিনা, ভেরি গুড। উফ, কিন্তু এক জায়গা ভেরি ব্যাড। সেটা হচ্ছে তুই কেন একটা দিয়েই ক্ষান্ত থাকলি? একটাই কেন দিলি? ইস, আর দুটো কোথায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নিজেকে ভালো রাখছি। এই দুনিয়ায় কেউ কাউকে ভালো থাকতে দেবে না। নিজের ভালো রাখার দায়িত্ব নিজের। এই জ্ঞান মারা কথা না আমি একদিন বলি, পরের দিন ভুলে যাই, তারপরের দিন বলি, তারপরের দিন ভুলে যাই। এরকমই মুড খালি সুইংস হয় আমার, নাকি মুড অন হয় অফ হয়, যেটাই ভাবো তোমরা। পাগলের প্রথম লক্ষণ, তাই না? মানে পাগল যে হইতে চলছিস তার প্রথম লক্ষণ, নাকি উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেছি, কোনটা? একটা পাগলের কথাতেও মানুষের কত আসে যায়, তাই ভাবি। তো কে কে পেল? ও, চিপায় চাপায় কোনায় কানায়। হ্যাঁ, চিপায় চাপায় কোনায় কানায়কে একদম স্ট্রাইক মেরে দিয়েছে, তাও 5টা ভিডিও একসঙ্গে উড়িয়ে দিয়ে একখানা স্ট্রাইক। আমি তো বলি কি, ওই 5টা ভিডিওতে সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাইক দিলে এতক্ষণে ওর গলার স্বর ফুস হয়ে যেত, ফুস হয়ে যেত। দুর্দান্ত খবর। হ্যাঁ, একদিকে আমার ফাটছে, কিন্তু আরেক দিকে এই যে আনন্দ আসছে, তাতে ওই ফাটার মধ্যে একটুখানি এই ক্রিম ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওই ক্রিমটা ঢুকিয়ে নিচ্ছি, আর যতটা সম্ভব নিজেকে শক্ত করার চেষ্টা করছি। কারণ করে দিচ্ছে টিনা, করে দিচ্ছে টিনা। পরপর 2 দিন যে বোমবাস্ট করলো, ঠিক আছে। প্রথমে তো একজনকে দিয়েছে, কি জানি না, তার নাম ভুলেই গেছি, নাম মনেও করতে চাই না। আর আরেকজন হচ্ছে এই যে বিনোদন, সিপায় সাপায় কোনায় কানায়, মানে মুখ কালা করা বাংলাদেশের কুলাঙ্গার। বাংলাদেশের কুলাঙ্গারের মুখের মধ্যে একেবারে গুলাইপা দিছে কে? টিনা। 5টা ভিডিও একেবারে রিমুভ করে দিচ্ছে। বেশ, আবার কি জ্ঞান মারতে বসেছে উইথ খিস্তি। দেখো 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 দেখো, যেই ঘা পড়েছে অমনি একেবারে নিজের মাতৃভাষা নিয়ে বসে পড়েছে। এই বিনোদন, শুধু বিনোদন বসে পড়েছে। হ্যাঁ, কি না বললি তুই, কি না বললি। এই হচ্ছে তোর রিয়েল ক্যারেক্টার, এই হচ্ছে তোর রিয়েল ক্যারেক্টার। খিস্তি তো একদিকে, হাস্যকর কথা কোনগুলি বলছে, তুই যে আমারে স্ট্রাইক দিলি কেন রে? আমার থেকে তোর কি লাভ হতো না? এটি না, তুই কিভাবে এরকমটা করতে পারলি? হ্যাঁ, তোর কি মায়া দয়া বলে কিছু নেই? তোর তো লাভ হচ্ছিল। এই বিনোদন তোরে নিয়ে ভিডিও করছিল, আর তার জন্য নাকি তোর ভিউজ হচ্ছিল। ভাবা যায়? মানে তোর যে ফেস ভ্যালু যেটা আছে বলে তুই মনে করিস, আমরা মনে করি, সেইটা কিন্তু বিনোদন জাস্ট ইগনোর করলো। কি বললো? ওর জন্য নাকি তোর চ্যানেলে ভিউজ হতো। তো এইরকম ভিউজের আশা করি টিনার দরকার পড়বে না, যেখানে টিনা নিজের চ্যানেলে নোংরামি দেখায় না, কোনো রকম কোনো নোংরামি দেখায় না। আর ভিডিওতে যেগুলো দেখা যায় না সেগুলো নিয়ে বলার অধিকার তোর বাপেরও নেই। বিনোদন, তোর বাপেরও সেই অধিকার নেই। কিন্তু তুই দিনের পর দিন সেই নোংরামো করে গেছিস, দিনের পর দিন তুই সেই নোংরামো করে গেছিস। আর ওই মেয়েটা বসে বসে এগুলো দেখে গেছে, সহ্য করে গেছে। ওই মিঠি আর শঙ্কর আছে না, ওই যে দিল নীল ছবির নায়িকাকে 3টে স্ট্রাইক দিল, তারপরেই মনে হয় টিনার হুশ ফিরছে। এই শালা সবাইরে স্ট্রাইক দিচ্ছে। এর আগে সৌমালিও দিয়েছে, 2জনকে না 3জনকে মনে হয় স্ট্রাইক দিয়েছিল। এইবার টিনার টনক নড়ছে, টিনার টনক নড়ে গিয়ে এইবার টিনা স্ট্রাইক দেওয়া শুরু করেছে। সবাই তো একটা দিক করে দিয়েছে, সবাই না, সোমালি একটা করে দিয়েছে, ওদিকে মিঠি শঙ্কর 3টে দিয়ে দিয়েছে। বেশ করেছে, একেবারে বেশ করেছে। আর এদিকে টিনা এবার দেওয়া শুরু করেছে। 5টা ভিডিওতে নিয়ে একটা স্ট্রাইক না দিয়ে পুরো 5টা ভিডিওতেই দিতে পারতিস, তাহলে গিয়ে না মজা আসতো। 3টে স্ট্রাইক পড়ে যেত, 5টার তো দরকার পড়তো না। 3টে স্ট্রাইক পড়ে যেত, ব্যাস ওর ফসফসানি কসকসানি সব চুপ হয়ে যেত। কি নোংরা ভাষা, কি নোংরা ভাষা। এর আগেও তো দিত, আগে তো খা মাচু এইসব বলতো, আর এখন ডাইরেক্ট বলছে এর বাচ্চা, ওর বাচ্চা, তার বাচ্চা, এই সমস্ত নিয়ে নোংরা নোংরা গালিগালাজ করছে। ওটা বাংলাদেশের একটা কলঙ্ক। বাংলাদেশ থেকে কেন লাত মেরে এটারে বের করে না কে জানে। ইন্ডিয়ারও একটা আছে, এটারে লাত মেরে বের করবে কি? কিছু কুলাঙ্গার দিদিরা আছে, সেই কুলাঙ্গার দিদিরা এই কুলাঙ্গার ভাইকে কোলে করে নিয়ে বসে দোল খায়। হ্যাঁ, দোল খাওয়ায় আর খায়। তো যাই হোক, একটা সময় আসবে যখন সব দিদিরাই বুঝতে পারবে
তার নিজের কি বলবো নিজের গোপনাঙ্গ নিয়ে দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে, রক্ষার্থে, নিজের গোপনাঙ্গ রক্ষার্থে দৌড়াদৌড়ি করবে। কারণ যেই কুলাঙ্গারকে বসিয়ে কোলে বসিয়ে দোল খাওয়াচ্ছে না, সেই কুলাঙ্গার তার নোংরা স্বভাবটা যখনই তাদের দিকে দেবে না, তখনই বুঝতে পারবে কেমন লাগে। অ্যাকচুয়ালি না থাক, অ্যাকচুয়ালি 2 চুয়ালি 3 চুয়ালি বলবো না, আমার নিজের যতটুকু যাকে বলার ততটুকু বলবো, ওইসব আলবাল ছালদেরকে আমি পাত্তা দিই না। তো আকারি পরে 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 বিনোদন বিনোদন বিনোদন, কংগ্রাচুলেশন ফর ইয়োর স্ট্রাইক, ফর ইয়োর ফার্স্ট স্ট্রাইক। তুই আমার মুখ বিকৃত করে লাগাস না, তুই জানিস আমি স্ট্রাইক দিয়ে দেবো। আমি স্ট্রাইক দিতাম না রে, আমারে ওই ঢ্যামনা কুলাঙ্গার ও আমারে দিয়ে স্ট্রাইক দিয়েছিল। ওই জীবনে একটাই স্ট্রাইক দিয়েছিলাম, ওই ঢ্যামনাটাই আমাকে দিয়ে দিয়েছিল, বুঝতে পারলি তো। আমি এই সমস্ত মানুষের ক্ষতি করতে অভ্যস্ত নই। ওই জানোয়ারটা, ওই পাঠাটা, ওই রাম পাঠাটা আমাকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তুই ভয় পেয়েছিলি আমি তোকে স্ট্রাইক দেব, আর যাকে নিয়ে তুই ওভার কনফিডেন্ট ছিলি সে তোকে দিয়ে দিয়েছে। কে বলেছে শাস্তি দেওয়া যাবে না? তুই বলছিস না এইভাবে ওইভাবে কোনোভাবে আমাকে দমাতে পারিনি, তারপরে ওরকম তো সবাই করে। যেই দিক থেকে টিপলে পরে কাজ দেবে সেই দিকেই টিপতে হবে, সেই দিকেই টিপতে হবে। যেই দিকে টিপলে পরে মুখটা খুঁজে পাওয়া যাবে, সেই দিকেই টিপে 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 সেই দিকটাই খোঁচাটা মারতে হবে। হ্যাঁ, তো তোরও সেই দিকে খোঁচা মেরে দিয়েছে। লাফাচ্ছিস কেন? যদি তোর কিছু আসে না যায় তাহলে কেন তুই খিস্তি মেরে ভিডিও করলি? কোথায় টিনার বিয়ে হয়েছে কি না হয়েছে, কোথায় কোন পুকুরে কতগুলো প্রোটেকশন পড়ে থাকে, তুই কি সেগুলো ভিডিওতে দেখেছিস? টিনা কি ভিডিওতে শো করেছে? তুই তো শুরুর থেকেই ডে 1 থেকে ইল্লিগাল ভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছিস। তুই ওগুলো কন্ট্রোভার্সি করিস, শুধু নোংরামো করিস মুখ ঢেকে ঢেকে। হ্যাঁ, মুখ ঢেকে ঢেকে নোংরামো করিস, এছাড়া আর কিচ্ছু করিস না। তোর ওটাকে কন্ট্রোভার্সি বলে না। ভেতরের খবর জেনে নিয়ে তারপরে সেটাকে উগরানো, তাও তার যথার্থ প্রমাণ না দিয়ে উগরানো, সেটাকে কোনো কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সি হচ্ছে যেগুলো মানুষ সবাই দেখছে সেগুলোর মধ্যে থেকে খুঁজে এনে বলা, বুঝতে পারলি তো? সেইটা হচ্ছে কন্ট্রোভার্সি। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আরো 2টো দেওয়া উচিত ছিল। আর 2টো কোথায় লুকিয়ে রাখলি টিনা? আর 2টো, এত তো ভিডিও করেছে তোকে নিয়ে, এত ভিডিও করেছে, মাত্র একটাতে দিলি, আর 2টোতে দে, খুঁজে খুঁজে বের কর। আরো 2টো খুঁজে বের করতে হবে না, প্রকাশ্যেই রয়েছে, সামনেই রয়েছে, আরো 2টো মেরে দে। আবার বড় বড় বাকলিং বলছে কি যে আমাকে স্ট্রাইক দিয়েছিস, কি ভেবেছিস তোর সাথে আপোষ করব ফোন করে মেসেজের মাধ্যমে? কখনো না। তুই আপোষ করলে তুই কি ভেবেছিস তুই মাফ পেয়ে যাবি, ক্ষমা পেয়ে যাবি? তুই যে ফোন করবি বা কোনোভাবে তুই যোগাযোগ করে তুই যে ক্ষমা চাইবি, তোর মুখ আছে, তোর মুখ আছে। তোকে বলেছিল নাকি যে তুই ওর ভিউজ বাড়া? হ্যাঁ, তোকে বলেছিল যে না এই গুরু দায়িত্ব তোমার হাতে দিলাম, তুমি আমাকে নিয়ে নোংরা নোংরা কন্ট্রোভার্সি করো, তাতে করে আমার ভিউজ বাড়বে? তোকে সেই গুরু দায়িত্ব দিয়েছিল? তুই যে বুক ফুলিয়ে বলছিস যে তোর জন্য ওর ভিউজ বাড়তো, তোকে বলেছিল নাকি যে ওর ভিউজ বাড়া? হ্যাঁ, নিজে নিজে মাতব্বর সাজো। ওই মাতব্বর, যেসব তোর মতন মাতব্বর আছে তাদের সামনে গিয়ে মাতব্বরই দেখাবি। দিয়েছে না? বেশ হয়েছে। আগে না স্ট্রাইকের খিলাফে ছিলাম, এখন মারাত্মক মজা লাগছে, মারাত্মক মজা লাগছে। আমি তো কাউকে নিয়ে পজিটিভ ভিডিও বানালেও আমি আর ছবি দিই না। কোনো রিস্কে, কোনো ভাবনায় থাকার দরকার নেই। দিনে 3টে করে ভিডিও বানাই। কখন কারে নিয়ে নেগেটিভ কথা বলবো সে আমারে স্ট্রাইক দিয়ে দেবে, আবার খুঁজতে খুঁজতে পুরনো ভিডিওতে যাব, সেখান থেকে থাম্বনেল সরাবো। বাবা, এত কষ্ট করার দরকার নাই। ওই টিনা নাম দিয়ে দিলেই হবে। হ্যাঁ, সুদীপ্ত নাম দিয়ে দিলেই হবে। কারোর ছবি আমার দেওয়ার দরকার নেই। অলরেডি তারা ভাইরাল ফেস, অলরেডি তাদের ফেস ভ্যালু অনেক বেশি, তাই তাদেরকে নিয়ে আমার আর মাথব্বরি দেখানোর দরকার নাই, সে যেই হোক না কেন। সাপোর্টের জায়গায়। হ্যাঁ, আর নিজের চ্যানেলের জায়গায় অতিরিক্ত মাতব্বরি আমি আর দেখাবো না। তো কেমন লাগলো, কেমন লাগলো পোছা? ফিলিংসটা কেমন? তোর খিস্তি মারা শুনেই বোঝা হয়ে গেছে তোর ফিলিংস, তোর কতটা জ্বলেছে, তোর ওই খিস্তি শুনেই বোঝা হয়ে গেছে। তা বলি কি, একটুখানি বেশি ডেসপারেসি দেখিয়ে ফেললি না? একটা স্ট্রাইক খেয়েছিস, সব ভিডিওগুলো একেবারে রেখে দিয়েছিস, একটু বেশি ডেসপারেসি দেখিয়ে ফেললি না? যেমনটা কিনা তোর সন্দেহ ছিল যে স্ট্রাইক দিলে, এই মশা, যে স্ট্রাইক দিলে আমি দিতে পারি, তাই আমার চক্ষু এরকম ব্যাকে নিয়ে, মুখ এরকম ব্যাকে নিয়ে ছবি দিলি।
আমারটা একটা দে তো দেখি, আমারটা একটা। এই আমি না স্ট্রাইকের জন্য ঠিক মতন অ্যাপ্লাই করতে পারি না, ওই ঢ্যামনা পাঠাটা আমাকে অ্যাপ্লাই করে দিয়েছিল, এইভাবে এইভাবে অ্যাপ্লাই করুন, এইভাবে এইভাবে করুন। হ্যাঁ, তারপরে করেছি, আমি পারতাম না। হ্যাঁ, কারোর ক্ষতি করার চিন্তা ভাবনা মনে রাখি না তো, তাই পারতাম না। আমার একটা লাগা দেখি, লাগা। হ্যাঁ, আমার একটা ছবি লাগা, আমি একটু চেষ্টা করি দিয়া স্ট্রাইক হয় কি না। এই আমার সব শত্রুরা আমার একটা ছবি দিয়ে লাগাও তো দেখি, আমি সবাইকে একটা করে দিয়ে দেখবো, যদি লেগে যায় তাহলে আমি পেরে গেছি, একা একা শিখে গেছি। আর যদি না পারি তাহলে আর কি। কেমন হয় বল, অফারটা কেমন দিলাম বন্ধুরা, যে আমার একটা একটা করে ছবি নিয়ে লাগাক। আমি একটু দেখতে চাই যে আমি স্ট্রাইক দিতে পারি কিনা। টিনা তুই তো ফাটাই দিছিস, স্ট্রাইক দিয়ে। হ্যাঁ, সবাই রে পটাপট পটাপট স্ট্রাইক দিয়ে যাচ্ছিস, মনে হচ্ছে হরিণ লুটের বাতাসের মতো স্ট্রাইক দিয়ে, হরিণ লুটের বাতাসের মতো স্ট্রাইক দিচ্ছিস। হেভি 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 হেভি। যে যার কিনা নিজের দম আছে, তার এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হায়ার করার প্রয়োজন পড়ে না, যে আমার নামে নোংরা কথা বলে আমাকে ভাইরাল করো, প্রয়োজন পড়ে না। আমরা যারা সাপোর্ট করছি তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করতে পারে, কারণ সেটা মানুষের ধর্ম। যারা কিনা আমাদেরকে নিয়ে ভালো কথা বলবে, যদি আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে থাকি, তাদেরকে আরো উৎসাহিত করবো যে হ্যাঁ, ভালোভাবে ভালো কথা বলো, কাউকে খিস্তি মেরে ছোট করে তারপরে আমাকে ভালো বলতে হবে না। তো বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আবার কি বলছে, কি ও একটা 5টা ভিডিও যে তুই আমার ডিলিট করে দিলি। একটা ভিডিও করতে কত মেহনতের প্রয়োজন হয় জানিস? হ্যাঁ, বিনোদন, বিশাল মেহনতের প্রয়োজন হয়। এর কাছ থেকে তার কাছ থেকে ফোন করে খবর নেওয়া, কোন পুকুরে কতগুলো প্রোটেকশন পড়ে রয়েছে, কোন মন্দিরে গিয়ে কে বিয়ে করছে, কার বউয়ের মাথায় সিঁদুর, ঠিক আছে, এই সমস্ত খোঁজ খবর নিতে তো মেহনত করতেই হবে। আর তারপরে ওই যে আন্ডি সান্ডি ভিডিও, কেউ হাঁটছে, কেউ চলছে, আর পিছনে কি বলবো, নির্লজ্জ গা ঢাকা দেওয়া একটা আসামিরাই গা ঢাকা দিয়ে থাকে। তা তুই হচ্ছিস বাংলাদেশের আসামি, তো তুই গা ঢাকা দিয়ে ভিডিও করিস, মুখে এই সিপায় সাপায় কোনায় কানায় একেবারে টিনা সিপে ধরেছে। নে কেমন লাগে দেখ, 100 সোনার কি 1 লোহার কি, একটা স্ট্রাইকে একদম মাতৃভাষা ছেড়ে দিয়েছে। হেভি হেভি। এরকম কালকেবার একটা গুড নিউজ পাই। দেখো কত মানুষ আমাকে শেষ করার জন্য, আমার চ্যানেলটাকে শেষ করার জন্য কত কি করছে, আর এদের নিজেদের চ্যানেলই করছে। আমার চ্যানেল তো আমি যতদিন মন শক্ত রাখবো ততদিন আমার চ্যানেল টিকে থাকবে, আর এদের মন, তারপরে শরীর সবকিছু শক্ত রেখেও এরা এদের চ্যানেল টিকিয়ে রাখতে পারছে না, বাঁচিয়ে রাখতে পারছে না। এরা হচ্ছে ওভার কনফিডেন্টের রোগ এদের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? তো সেই কারণেই তো চলো, বেশ ভালো আছি। কালকে খুব খারাপ ছিলাম, আজকে দিনের শুরুতে খারাপ ছিলাম, আস্তে 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 ব্রুম করে ভালো হয়ে গেছি। হ্যাঁ, তো অল থ্যাঙ্কস গোস টু টিনা। একদম সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন কে যেন জ্ঞান মারানো কথাই বলেছিল না, স্ট্রাইক ইউটিউবের গাইডলাইনের মধ্যেই আছে, স্ট্রাইক খাওয়ার মতন কাজ করবে, স্ট্রাইক দেবে, ব্যাস এটাই তো হলো কথা, ফিনিশ। স্ট্রাইক দেওয়ার মতন কাজ করবে, স্ট্রাইক খাবে। চলো টাটা। দিন রাত তুমি মা বাবা, হ্যাঁ, পুরো পরিবার নিয়ে তুমি একদম কচলা কচলি করবা, তোমারে ধূপধুনা দিয়া পূজা দিবে, তাই না?